ঢাকা পাবনা রোডের উদীয়মান বাস অপারেটর বাংলা স্টার পরিবহন লিমিটেড। এই রুটটিতে তারা যাত্রা শুরু করেছে 1 থেকে 1.5 বছর সর্বোচ্চ হবে। এর মধ্যেই তারা তাদের বহরের নন এসির পাশাপাশি হিনো RM2, হুন্দাই এবং বেশ কিছু ইউনিট স্লিপার বাস সংযোজন করেছে। ঢাকা পাবনা এবং নারায়ণগঞ্জ পাবনা এই রুটগুলোতে যাত্রীদেরকে উন্নত মানের বাস সার্ভিস দিয়ে ভালো মানের যাত্রী সেবা দেওয়ার কারণে খুব অল্প সময়ে বাংলা স্টার পরিবহনের নাম পাবনাবাসীর মনে জায়গা করে নিয়েছে। আমি যতটুকু জানি বাংলাদেশের একমাত্র অপারেটর বাংলা স্টার পরিবহন, যাদের বহরে 2 ইউনিট বাস যুক্ত করেছিল, যে বাসগুলো অশোক লেল্যান্ড 12 MV সিরিজ চেসিসের উপরে নির্মিত হলেও নির্মাণ করেছিল ইফাত অটোমোবাইলস, এবং সেই বাসগুলোর বডির দাম বাংলাদেশের যতগুলো স্লিপার বাস আছে সব থেকে অনেক বেশি। অর্থাৎ আমার জানা মতে প্রত্যেকটি বাস চেসিসের শুধুমাত্র বডি নির্মাণেই খরচ চলে গিয়েছিল 49 লক্ষ টাকার মতো। এত দামি সুইট ক্লাসের বাসের বডি এর আগে আমার কাছে মনে হয় না অন্য কোনো কোম্পানি নির্মাণ করেছিল। শুধুমাত্র যাত্রীদেরকে আরামদায়ক ভ্রমণ এবং মানসম্মত যাত্রী সেবা প্রদানের লক্ষ্যেই বাংলা স্টার পরিবহন এত দামি বাস যুক্ত করেছিল তাদের বহরে। বর্তমানে বাংলা স্টারের বহরে চলাচলকারী 4 ইউনিট সুইট ক্লাসের বাস রয়েছে, যে বাসগুলো ঢাকা পাবনা রুটে যাত্রী সেবা দিয়ে থাকে। তবে তাদের বহরে চলাচলকারী যে হিনো RM2 যে বাসটি রয়েছে, এই বাসটিও ইতিমধ্যে গ্যারেজে ঢুকে গেছে এবং এই বাসটির উপরেও স্লিপার বডি নির্মিত হবে। আমার জানা মতে পাবনার সর্বপ্রথম স্লিপার বাসের অধিকারী বাংলা স্টার পরিবহন, এবং তারা যাত্রী সেবার মান যেহেতু আরও বৃদ্ধি করছে, সে বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি তারা তাদের বহরে যুক্ত করেছে আরও 2 ইউনিট স্লিপার বাস, যার মধ্যে 1 ইউনিট এখন আপনারা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। আজ আপনাদের সামনে হাজির হয়েছি এই বাসের যাবতীয় ইনফরমেশনগুলো নিয়ে। হ্যালো এভরিওয়ান, যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন এই ভিডিওটি। বাংলা স্টারের বহরে পূর্বের যে বাসগুলো ছিল সেগুলো সবগুলোই সুইট ক্লাসের, এবং পাবনা শহরে যেসব বাসগুলো চলাচল করে সবগুলোই মোটামুটি সুইট ক্লাসের। বলতে গেলে বাংলা স্টারই প্রথম কোনো কোম্পানি যারা সর্বপ্রথম ফুল স্লিপার বাস নিয়ে হাজির হচ্ছে পাবনাবাসীর জন্য। এই বাস দুটি অশোক লেল্যান্ড 12 MV সিরিজের CRS ভার্সন চেসিসের উপরে নির্মিত, অর্থাৎ এই বাসের সামনের এবং পেছনের উভয় চাকাতে এয়ার সাসপেনশনের সুব্যবস্থা রয়েছে। তার কারণে এই বাসগুলোতে যাত্রীরা খুব আরামের সহিত ভ্রমণ করতে পারবেন শুয়ে শুয়ে। বলতে গেলে পাবনা শহরের প্রথম ফুল স্লিপার বাস, যে বাসের উপরের এবং নিচের উভয় ডেকেই রয়েছে শুধুমাত্র স্লিপার সিট, এক পাশের 2টি এবং এক পাশে 1টি, অর্থাৎ বিজনেস ক্লাস ফরমেশনে সর্বমোট এই বাসে 30টি আসনের সুব্যবস্থা রাখা হয়েছে। আজকে অশোক লেল্যান্ড সম্পর্কে তেমন কিছু বলতে চাই না, কেননা অশোক লেল্যান্ড 12 MV সিরিজ CRS ভার্সনের অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা সেগুলো দেখে আসতে পারেন। এই বাসের বডি শেপ ইন্দোনেশিয়ান লাক্সানা SR2 হাইডেকের যে মডেলগুলো হয় সেম করা হয়েছে অবিকল এই বাসগুলোতেও। বাসের ফ্রন্ট এবং ব্যাক দুটোই লাক্সানা SR2 এর মতো হুবহু কপি করা হয়েছে, এবং এই বাসের ফ্রন্টে যে হেডলাইটগুলো ইউজ করা হয়েছে এবং পেছনের দিকে যে টেল লাইটগুলো ইউজ করা হয়েছে হুবহু লাক্সানা SR2 এর যে লাইটগুলো হয় সেই লাইটগুলো ইউজ করা হয়েছে। তবে আপনাদেরকে একটা ক্লু দিয়ে রাখি, এই বাস কিন্তু এর পুরো টাঙ্গাইল থেকে কক্সবাজার রুটে চলাচল করেছে। এবার আপনারাই ধারণা করুন এই বাসের পুরনো ব্যানারটি কি ছিল। তবে এই বাসগুলো এতটা ফ্রেশ যে দেখে বোঝার উপায় নেই যে এই বাসগুলো এর পূর্বে রাস্তায় চলাচল করেছে। এতটাই সাবধানতার সহিত এই বাসগুলোকে ড্রাইভার সাহেব ইউজ করেছিলেন, এবং এর জন্য অবশ্যই ধন্যবাদ দেব অশোক লেল্যান্ডের বাংলাদেশের একমাত্র ডিস্ট্রিবিউটর ইফাত অটোমোবাইলসকে, যারা এত সুন্দর করে এই বাসগুলোকে নির্মাণ করেছে। এবং আমি যতটুকু জানি বাংলাদেশে বর্তমানে যেসব স্লিপার বাসগুলো হয় সবচেয়ে আকর্ষণীয় বাসের বডি নির্মাণ করে থাকে ইফাত অটোমোবাইলস। পুরনো বাস হিসেবে এই বাসের এক্সটেরিয়র এতটা সুন্দর করে রাখা হয়েছে এখন পর্যন্ত। এবার চলুন বাসের ইন্টেরিয়রটা একটু দেখে আসা যাক, বাসের ইন্টেরিয়রটির কি অবস্থা। এই ছিল নতুন বাসটির ড্রাইভার কেবিন। এই জায়গাতে বাসটিকে ড্রাইভারের কন্ট্রোলে রাখার জন্য যাবতীয় সুইচ, এসির কন্ট্রোল, লাইটের যেসব সুইচ ছিল সবগুলো এই জায়গাতে রাখা ছিল, এবং সামনের দিকে একটি LED ওয়াচের সুব্যবস্থা রাখা হয়েছে। ড্রাইভার সাহেবের সিটের পেছনে এবং দরজার পাশে ছোট্ট 2টি সিটের সুব্যবস্থা ছিল, হয়তোবা গাইড এবং সুপারভাইজার সাহেবের জন্য। পেছনের সিটটির পাশেই একটি ফার্স্ট এইড বক্সের সুব্যবস্থা রাখা হয়েছে। যাত্রীদের সেফটির কথা মাথায় রেখে ড্রাইভার কেবিনের পরে এইরকম একটি দরজার সুব্যবস্থা রাখা হয়েছে। এই বাসটি সম্পূর্ণ ফুল স্লিপার বাস। এই বাসের লোয়ার ডেকে 2:1 ফরমেশনে সর্বমোট 10টি কেবিনে 15টি আসনের সুব্যবস্থা রাখা হয়েছে, এবং সেম আপার ডেকেও 2:1 ফরমেশনে সর্বমোট 15টি বিজনেস ক্লাস স্লিপার বেডের সুব্যবস্থা রাখা হয়েছে। এই বাসের সর্বমোট 30টি বিজনেস ক্লাস স্লিপার বেডের সুব্যবস্থা রাখা হয়েছে, তবে বেডগুলো সম্পূর্ণ ফ্ল্যাট নয়, পেছনের দিকে কিছুটা উঁচু। বাসের মধ্যবর্তী রোড ঠিক উপরের দিকে ব্লু এবং হোয়াইট কালারে LED চেইন লাইট ইউজ করা হয়েছে বাসের সৌন্দর্য বর্ধনের জন্য। বাসের যে সেন্ট্রাল এসিটি রয়েছে সেটি বাসের মধ্য বরাবর স্থাপন করা হয়েছে, এবং LED চেইন লাইটগুলো ছাড়াও মধ্যবর্তী অংশে গোল গোল কিছু লাইট ইউজ করা হয়েছে এবং একটি RGB লাইটিংও ইউজ করা হয়েছে। এই বাসের ভেতরের দিকটা এখন পর্যন্ত এতটাই সাজানো গোছানো যে এই বাসটিকে দেখে বোঝার উপায় নেই এর পূর্বে এই বাসটি রোডে চলাচল করেছে।
এটি একটি সিঙ্গেল কেবিন। সিঙ্গেল কেবিনে মাথার উপরের দিকে 2 পিন, 3 পিন এবং ইউএসবি চার্জিং পয়েন্টের সুব্যবস্থা রাখা হয়েছে। প্রত্যেক সিটের সাথে একটি করে ফাইবারের বালিশ এবং একটি করে ব্ল্যাঙ্কেটের সুব্যবস্থা রাখা হয়েছে এবং যাত্রীরা যেন বসে ভ্রমণ করতে পারে সেজন্য ইন্ডিয়ান ভলভো বাসের আদলে পেছনের দিকে একটি নরম ফোমের সুব্যবস্থা রাখা হয়েছে। কেবিনের ভেতরে এলইডি ব্লু কালারের চেইন লাইট ইউজ করা হয়েছে এবং মাথার উপরের দিকে এসি ম্যানুয়ালি কন্ট্রোলের জন্য এসির ভেন্ট এবং রিডিং লাইটের সুব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া একটি স্পিকারের সুব্যবস্থা দেওয়া হয়েছে। পায়ের দিকটাতে একটি এলইডি মনিটরের সুব্যবস্থার পাশাপাশি তার নিচের দিকে জুতা রাখার জন্য একটি শু বক্সের সুব্যবস্থা দেওয়া হয়েছে। বর্তমানে হয়তোবা কেবিনগুলোতে আলোর কিছুটা স্বল্পতা রয়েছে, যার কারণ সবগুলো লাইট দেওয়া হয়নি। তবে এই কেবিনগুলো যথেষ্ট বড় এবং একজন যাত্রী অনায়াসে খুব আরামের সহিত শুয়ে ভ্রমণ করতে পারবেন। এবার চলুন এই বাসের ডাবল কেবিনগুলো একটু দেখে আসা যাক। সিঙ্গেল কেবিনগুলোর ন্যায় ডাবল কেবিনগুলো নির্মাণ করা হয়েছে, দুইজন মানুষ খুব আরামের সহিত ভ্রমণ করতে পারবেন। তবে সিঙ্গেল কেবিনগুলোতে যেসব সুযোগ সুবিধাগুলো ছিল একই রকম সুযোগ সুবিধা রাখা হয়েছে ডাবল কেবিনগুলোতেও। এই কেবিনগুলোতে ডাবল ফাইবারের বালিশ, ডাবল ব্ল্যাঙ্কেটের সুব্যবস্থা রাখা হয়েছে। তবে এই কেবিনগুলোতে কোনো প্রকার কোল বালিশ বা মধ্যবর্তীতে রাখার কিছু দেওয়া হয়নি। আমার কাছে মনে হয়েছে এই জায়গাতে একটি করে কোল বালিশের সুব্যবস্থা দিলে ভালো হতো। প্রত্যেকটি কেবিনে সিকিউরিটির জন্য পর্দা ইউজ করা হয়েছে এবং যেই সব যাত্রীরা আপার ডেকের টিকিট কাটবেন তারা এই সব এক্সট্রা ফোল্ডিং এর মাধ্যমে উপরে যেতে পারবেন এবং দুই দিকে হ্যান্ডবারের পাশাপাশি সিটগুলোর উপরের দিকে এরকম হ্যান্ডবারের সুব্যবস্থা রাখা হয়েছে। নর্মালি ফুল স্লিপার বাসগুলো যেরকমটা হয় এই বাসগুলো সেম, তেমন কোনো পরিবর্তন নেই। তবে এই বাসগুলো এর পূর্বে সার্বিক পরিবহনের ব্যানারে টাঙ্গাইল থেকে কক্সবাজার চলাচল করেছিল। ভিডিও শুরুর দিকে এই ক্লুটাই আমি দিয়েছিলাম। এই বাসগুলোতে লোয়ার ডেকে 800 টাকা এবং আপার ডেকে 700 টাকা ভাড়া বর্তমানে নির্ধারণ করা হয়েছে। এই বাসগুলোতে ভাড়ায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে, অর্থাৎ এই বাসের লোয়ার ডেকে 800 টাকা ভাড়া এবং আপার ডেকে 700 টাকা ভাড়া বর্তমানে কোম্পানি নির্ধারণ করেছে। আশা করছি ভবিষ্যতে আরও তারা ভালো মানের যাত্রী সেবা প্রদান করবে। সেই আশা ব্যক্ত করে আজ এখানে শেষ করতে যাচ্ছে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে। তবে হ্যাঁ, যারা আমার এই চ্যানেলের নতুন ভিউয়ার তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে আমার আপলোড করা ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।